ভাই সাহেব আমরা তো রেগুলার এয়ারপোর্টের টিপ মারি আবার যে সময় আপনি যাইবা ওই সময় আমার একটা ফোন দিলেইবা দূর হালাল বুঝলাম না বিদেশ থেকে কি তা ফাঁকো লুকো লই আইলো না আমি বেটারে উপহার করার কথা কইলাম বেটায় দেখি আমার একটা রাডি মারি গাইলি বড় চাচা নি বড় চাচা আসসালামু আলাইকুম বেকিলে ও বড় আচ্ছা এবার দেখি বড় তাড়াতাড়ি এইলা কয়দিন রইবা বেগ নামাইয়া খোলাটা নিছা কর খান্দা গাছা তো বা খেও না খানা খানি করতে এখানে দেখ দে এবার মনে চাচা আনলি গেল আইছেন দরা খাইয়া মনে এর লাগি তো ইভিরা সাসিও দেখছি হাজি উজিছন না নইলে এমনি হাজিয়া বুড়ি বা কইন তো লাগান এই দরজাটা লাগাও রে বাইরের দরজাটা লাগাও আমি তো এর কেউ দরজা লাগাও আসসালামু আলাইকুম ছোট চা ওয়ালাইকুম আসসালাম কিতা রে তুই 11টার সময় আমার কথা এখন বাদে 3টা আমার রে বা ডায়াবেটিস রোগ আখতা সুগার নিলই দিব আমি সেটা খাইলছি ভালো করছুন চা আচ্ছা দেশ হইবার কয়দিন রই রে চাচা তুমি যদি আমার চাচা না হইতাই এই শটটা তোমার গালো পড়লো না এই এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছে রে আরে কেন কি দূর হালাল ইয়া আল্লাহ লোকে ফুয়ার বউ কোনো গেনি দেখলাম ইয়া আল্লাহ বাকি সম্মান মান সম্মান লইয়া বাকি এই আদা উবা 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 দেখি যাই কেমন আনছো ঠিক আছে তুমি এক কাম করবা তোর মালিক লগে আমার যোগাযোগ করবো নি আমি আর যা লাগে তা আইব গিয়া এখন যা ভিতরে বাড়ির তোর ভাবিয়ে দিবা টাকা 500 ওগুন রাখ ওখান মনে বালা হইব ফুয়াইন আরো কইতে আমারে কবে যাইতাম যন্ত্রণা আও খালি আদলা লইছি আয়ো তে জলদি বাড়ি দিতাম জলদি এই কাজ লাগাই দেখি ইটা কিতা ভিনছো হাঞ্জার বাদে পড়বো ঠান্ডা আমি না বিদেশি মানুষ ঠান্ডা কম লাগে তোমার ঠান্ডা লাগতো না ঠান্ডা তো লাগবো তো লই বাড়ি থেকে আনলাম না কই আপনি নয় আজ গে ঠান্ডা এগুলো তো পিন না আমায় না টাইট হয়ে যায় বুঝছি তো তো মোটা বডি বানাইছো তো লাগবো কিলা আচ্ছা দুলা ভাই আপনারে আগে খান সিরিয়াস কথা কইলাই আমার বন্ধু নয়নর ইদিন তার বাই যাইতা লন্ডন আচ্ছা ঢাকা থেকে আসলো ফ্লাইট তারা বাসে গেছে বুঝছেন আর বাসও 13 ঘন্টা জামও বড়িয়া 13 ঘন্টা লে 13 ঘন্টা গেছে ঢাকা ফ্লাইট মিসনু তারা খান দিয়া বাড়িতে আইছে আপনার এখন যাওয়ার সময় আপনি 2টা টিকেট করে লিবা আমি আর আপনি জিমকি তা বাসি উঠে যাওয়ার কোনো নাম লই না কি লাগাইছেন দুলা ভাই এটা কিতা ডঙ্গা আরম্ভ হলাইনি বিদেশি হল আওয়ার পর থেকে খালি কোন দিন যাইতাই আমরা কিতা প্রবাসী হল কিতা দেশের বাড়াটি হয়ে গেলাম নি হ্যাঁ যাও এবার যাইমু গিয়া আর এখন বিয়া করবো আর আইতাম নাই ও কিতা কইন দুলা ভাই জিনা দূর হালা ও দুলা ভাই বাজারে যাই জানেন আয়ো কা যেতে নানি এই উবা ধরে আজকে শখ মিটাই ফেলাইতাম আজকে যে তা মনে হয় যে গিয়ে ফায় খালি ওসমান জিনিস কবে যাইতাম স্বপ্নের মাঝে কেন করে মানুষে লাগে ও খালি এস গুয়াইমু যে গুয়াই স্বপ্নের মাঝে মারি দিমু নি গিয়া যা আর গাইস খালি আইলে দেখবে না আদলা ফেলাইতাম না আদলা হতে কি এখন ঘুমাই যাই মনে আল্লাহ ঘুমাইলে আপনার লোক আমার বিয়ে আল্লাহ মন মতো হয়ে গেছে ওখানে যে যুগ করছে কুয়াপুরির মরতে রাতে কোনো কিছু হয় না তা আমার কুয়ার যদি কোনো মরতে রাতে কইব নে অকুত তুমি কোনটা মারতাই নি আলাপ করো আপনার আসলে মুরব্বী হল আপনার যেখান হইব ওখান তবে আমার মনে হয় যে ওই যে আপনার তো বিদেশ যাওয়ার ডেটটা যদি জানতে পারতাম তাইলে আমার মানে বিয়ার ডেটের ফিক্স করতে সুবিধা হইল আর কি অকুত
সরাসরি শেখাইলে তুমি আব্বারে ডাকতো, আব্বাকে দিয়ে আর কি। আব্বাসে আসিব কাইয়া পছন্দ হয়েছে না মুখ দিয়ে হইল হইল নাকি আদিম বুঝানি দরকার থাকে কেবা খেলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি ভাই? শরীর ভালো আছেন নি আপনার? বালা দিকিতা নাচ মিলানি হয়ে গেছে ভাই। শুনছি ভাই 3 দিন আগে আইসেন, সময় পাইলাম না দেখা করতাম ভাই। আইসেন তে তাকৌকা জয়দিন মনির চাপনে দেশও তাকৌকা ইচ্ছা হইলে একবারেও তাকি যাওকা ভাই। আর কিছু কইতে আনি ভিতরে দেখি কিছু আইতো নি, আর কিছু আননি। জি না ভাই, কই আদলাই কেন তো কেন ভাই? আদলাই কেন হলো তো আর মুখে জবাব দেওয়া যায় না, আদলাই দিব জবাব। আদলার যে জবাব এটা তো ওটাই বুঝাইব গিয়া, কিছু কইতে আনি। জি না ভাই, কই আমরা ফিরকি দোকানের চা যে মজা ভাই, আমরা সকালে ইয়া চা খাই, খাওকা চা ভাই। চা তো খাইমু, চা খাই নারীর ঠানে আই, দেশ আই, ভালোবাসা মানুষের লাগিয়া দেই নেই অলতাও করি। কিন্তু এক জিনিস মিফতা শুনো, জি ভাই যাওয়ার কথা জিকার করিও না। যাওয়ার কথা জিকার করলেও বুঝছো নি কি তো গালো কথাও কিতা লাগি খাইছো হের লগে দেখা হয়েছিল নি বন্ধু লগে? জি না ভাই লাগের তো রেবো গাল লাল লাল লাগের মিফতা কিতা ব্যাপার? আচ্ছা ভাই চা খাওকা, চা মজা না চা খাও। আমি টাকাই লিম না 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 টাকা করে তুমি তাই যা ভাল লাগে দে ফিচ্ছু দোকানো সিঙ্গাড়া খাও, সমোসা খাও, চা খাও, কোনো অসুবিধা নাই। বাই মিফতা শিকার মনে দিবাই না, মনে করবাই না। দেও বা দেও যা লাগে দেও। ওয়ালাইকুম আসসালাম। এবার রে ভাই যতদিন কি আইছো একবার দেখা হইল না, খালি বলে দাওয়াত খাই রে লেটে ফেটে খাই রে মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইতাই কোন দিন তেবদে কি রইলা? ওই রইছি যাইমু তোর মুসলমানি দিয়া। কার মুসলমানি দিয়া? তোর আমার তো সামনের মাসে বিয়া বা মুসলমানি তো এটা দেখি দূর হলার হালা। এটা কিটা করো? এটা কি বদব্বাস? তুমি আরো উঞ্চলা মানুষের সরাই বলে কিটা কিটা বদব্বাস? যাই দে টং ফাইলি সব প্রবাসী আইলে খালি হ্যাঁ যাইতাই কোন দিন, যাইতাই কোন দিন, যাইতাই কোন দিন, আর কতদিন রইবা? এ হুন, আর যদি কোনোদিন খস যে যাইতাই কোন দিন আর কতদিন রইবা? এইবার তো চড়াইছি সামনে একেবারে সেটাই আপনি নি ফোন দিছিল আমার? আসসালামু আলাইকুম। আপনি লুকমান হোসেন কুকু ভাই নি? হ্যাঁ লুকমান হোসেন কুকু? লুকমান হোসেন কুকু আবার কোনটা? আমার নাম লুকমান হোসেন লুকু। ও আস্তা দিন দুষ্ট কুকিল কু 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 হুনো হেড না বেদম নিবা না ভাই, কানো বটন লাগাই আর তা মাথা দেখছে। এখন ভাই আমি যে আপনারা এলাকাতে একটা গুরুত্বপূর্ণ কাজে বিবাহ সংক্রান্ত আর কি, ওই যে আখলাক রহমান আশিক ভাই তানে চিনুন তারা বনির লোক আর কি, আমরা একটা বিয়ার মাছ চলে আমি তথ্য নেওয়ার লাগিয়েছি। আমার জন্য কইছে লুকমান হোসেন কুকু ভাইয়ের গেছে গেলে আপনি সব সমস্যার সমাধান পাইবা। গত 2 সপ্তাহ আগে ও আমরা মতিন মিয়ার ফুড়ি রিয়ত দিছলাই নাকি তা তুমি? তোমার নাম রুমানুর রহমান রিমন নিবা? জ তুমি রুমানুর রহমান রুমন? জ ও বেটার ফুড়ি রিয়ত মাত দিছলাই না নি তুমি? ওটা মাছ চলে আর কি। ও আচ্ছা এখন না ইনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে আর কি, ভুল বুঝাবুঝি না অনাকাঙ্ক্ষিত ঘটনা না, বেটা দিছে তোমারে তাওয়া ইগান শুনছি আমরা। না এসো আচ্ছা না ইগু এটা আবার কি হিট অফ মুভমেন্ট আছে এখন কারণ হয়েছে যে আখলাক রহমান যে আশিক ভাই তাই মানুষ হিসাবে কিলান এবং তার যে বোন কিংবা তার পরিবার কিলান আখলাক রহমান আশিক যদি মানুষের বালা তখন তাহলে বই নিয়ে গুণটা পাইবো এবং আমরা আগ্রহিতাম পারবো। কারণ বিয়াশাদির বিষয়টা বুঝলে আমরা এখন যেটা করবো আমরা বুঝে শুনে করতে হবে। আগে তো খাইছিলাই না আতর বাতাম আত দেখেছি যে তোমার ইয়ত মোটামুটি কুলে উঠতে পারছো। ইগা আদলা লইয়া ঘুরে আসলা মানে আশিক মিয়া একবারটা আসেনি তার বেটারে কয় আদলা আদলা আশিক আদলা দি খেছে কোনটা মাতর লোক 19-20 হইলেও খেছে খুব ভালো যেন মন্দনে মারি দে আদলা আদলা ইট লইয়া আত ঘুরাই ভাই গিয়ে আগে তো হাইছে হিগুরে এখন তাবড়া মতি নারি গো আদলা আশিক বেসা কথা পড়ে গেছেন ভাই। ও প্রথম তার কষ্ট দিন আপনার ভাই বলা তো আসসালামু আলাইকুম দেখো ভাই আওতে এখন যাও মাছ শেষ করি যত উড়া তারা করো ওখানে লাগে যেমন না বিবাহ সংক্রান্ত বিষয় আমি যখন বুঝার বুঝি দিছি ভাই শুনো আমার কথা দুইও চাবড়া দেখে তোমার গেছে পড়িল বাজা সাদা জীবনের সুন্দর একটা অধ্যায় শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র অধ্যায় শুরুর দিকেও তুমি জড়িয়া পড়ি যায়। আমিও চিন্তা করলাম যে ভাই আমি বিষয়টা এমন একটা সইয়া পড়লাম তুমি প্রতিশ্রুতি দিছিল ইসলামী সেউড়ে দিয়া ইয়ে করছনি লটকে আসো মনে খান্দাই রে খার বদুয়া মনে রব তোমার উপরে না ভাই যারা প্রতিশ্রুতি দিছিল তারা আদা 50-50 মাতিয়া একটা সমঝোতা যাওগি আনিলা হগুড়ে আমি আপনার বাঙ্গিয়া খান্দাই রে তুমি কোন ফুড়ির বদুয়া বা তোমার না ইলান কোনো বিষয় না। তবে আমার এখন মাথা তার ভাই আমার একটা মেয়েরে আর কি আমরা দেখাত গেছিলাম বেটা মোটামুটি ঠিক আছিল আমি রাজি হয়ে গেছিলাম বুঝিয়া খুশি পাতে জানাই। এখন আমি বাড়িতে গিয়ে আমার মনে হয়েছে না ওইটা না আরো গইতে পারে। এখন আমি
না করে লিখলাম আমার মনে হয় ওগুলো বদল হয়ে গেছে ওই তো হরে ওবা শেষ করলাও না আমি শেষ করা যাইতো না এখন তারা তো উল্টা আমার আরো ইয়ে করবো একবার আদলাইট একবার তাবা দুইও বাধা তোমার উপরে পড়ে গেছে চিন্তা করো কি তা করতে তো ভাই ভালো একটা মুসিবত হচ্ছে দোয়া করো ভাই আল্লাহ আল্লাহ তোমার এই ফালা করতে এই কথা কি গার মানে গোলটি সুজাবা আদলা দেখিয়া 150 খান লিটার আদলা আনছিলাম আচ্ছা আচ্ছা হইছে 3 খান হইছে এইটার এইটাই একবার শেষ করে ফেলাই দিছি স্বপ্নে ঘুমাই স্বপ্নে আচ্ছা ঘুমোর সময় যে স্বপ্নের মাঝে আদলা দেখি আমি তো বেটা আমার আত্মীয় স্বজন সহ ছড়াইলাম এদিন মারি দিতাম সম্বন্ধে বাইতে আসলে একটা না বেটা চোখে দিছে না মজার ঘটনা একটা শুনুন তোমার বাবি রোজগার করতে পারা না ডরাইরা কোন যাইতাম আমি তো ফরু যাই আর গিয়া আল্লাহ যা বেটা তুই তোর মুখে হই দিস আমিও ডরাইয়া তোরে জিগাইলাম না আদা দেখিয়া রে বেটা তোমার খবর কিতা আমি যাইব কি 10 দিন বাদে 10 দিন পরে আমি জানি তুই আমার ডরাই একবারে মিত্র কথা কই নাইছ বন্ধু আমি একবারে ডরাই আর কই মারি দিস না আমারে বেটা অভ্যাস তো হই গেছে মানুষ তো অভ্যাসর দাস বুঝো রানি আরে বন্ধু যা খুব ভালো যা তুই যা সাবধানে যাই আর দেখাও ইবনে তোর লগে আমার ও ইনশাআল্লাহ দেখাইব না একটা জিনিস আর কি যে খারাপ লাগে আমরাও যে ইটা মাতিয়া দেশ আইন আর ইটা তো আয় আসলে কিন্তু মানুষে আইয়া হারলেও যদি কে আরম্ভ করছে কবে যাইতা ওটাও খারাপ লাগে গিয়া জানি নিজেরও খারাপ লাগে গিয়া নিজেরও তো আত্মীয় স্বজন এই সেই ওটা করলাম আর কি উচ্চার যা এর সুযোগে সুযোগ হয়ে গেছেন গিয়া তোম বন্ধু হয়ে যায় রে আল্লাহ ও বাবু কেউ নাই নি বাকি রে ফাটাও রে বা গর্দার বলতে উঠে এমন বান্ধা দিছে শেষিলি চাই যাচ্ছ আমার দিন দেখেতেই যাত বাদাম খাইছি না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ মাকে আল্লাহ বাসা রে বা আল্লাহ কেউ ফাটাও বা তুমি আল্লাহ এই ইনু তো বাতি জ্বালাইল কিবে ও বা খেবা ও ভাই আরে বাবা নুরে বা তোমার ভাব হাতা তোর আমার বাসা রে তুই কে করে একটা বার ভাই আরে বা এই তুই কে করে আমি লুকমান সে লুকু বা এই লুকমান তোরে বান্ধ হয়ে যাবে লোরে বা দম বন্ধ হয়ে যায় ও আসা তুলো রে বা দম বন্ধ হয়ে লাসারিয়া মরি গেলাম না এখন আমি এই লুকমান তোরে ইনু কে বান্ধে রাখবে ও তোমার পাতি যা মথিন মিয়া বা আমারে বানছে আইসলাম তোমার কাছে কামে দরকারে অন বাদে বেঠারে হইলাম হইলাম কিতাবা দেশ আইলে কদিন দেখো আর যাইতে এখন দিন কি হই মুবার দুমা বাদাম আরম্ভ করতে নাকে মুখে খেসা আরম্ভ করতে কুন্তার হইতাম পারি না ঘুষ বেগ হয়ে গেছে কিবা বাদাম হাইয়া লাসার হয়ে গেছি বা দুনিয়া হলতা 3-4 গেছি বা বাদাম খাইয়া আন্দাই দিয়েছি বুঝছো নি আর ও বাদে তো চোখ মুন দেওয়া হতো কুন্তা হইতাম পারি না বাদে দেখি বান্দা আমি মাতিছি না কুন্তা বা আমার দাঁতি কিন্তু মোটা নানি কুনানো বেগরে পড়ি যায় যদি বেগ হতে পড়ে যদি দাঁতি কুন পড়ি যাব ফরিওলা বন্ধ করে রাখি চোখে খেয়েছি দে হয় না দাঁত তো বাঁচবো আমার এমন কোনো মাই ভূত নাই যে লোকমানে মারতো আর লোকমানে বাইন্দা দিত কোনটা মারছি না খালি প্রবাসী দেখিয়া প্রবাসীর একটা দুর্বলতা আছে আমার লোকমানের আগে তাকে বিপদে ফাইলেই মারছি না করে মারি তো খেয়েছি দে দুইটা ইগুরে জিজ্ঞাস খানে কোন দিন যাইবে ইগান জিগাইলে তোর গাত আগুন লাগে যায় তুলো দেবা তুমি আমার কিচ্ছা অনেক লাগি গেলে দেখি না তুলো দেবা কইরাম শরীরে খাফের বহুত বিল বান্দা আসলাম বাদ কত বিল থাকতে এক বস্তার ভিতরে ইগুর মাতার মাতিও না রে বা যাইতাই কোন দিন আবার যে সময় আপনি যাইবা কই দিন যাইবা ভাই সাহেব যাইতা কোন দিন ও ভাই সাহেব যাইতা কোন দিন ছোটসা বাতি যাই গুজে আইলো জানেনি আমি গরো তোমার চাচা করো নাই রে বাজারও গেছই আর চাষির শরীর খারাপ ডায়াবেটিস অতি রয়েছে রে জানে মানেন না চাচা বুঝলাম আপনি মাত্র আয়ুকা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা এটা কি আমার কাছে ওই কিতাবা আমার কাছে এটা কিচ্ছু নাই চাচা আমি তো চাচা কালকে যাইলাম গে আইসি আপনার কাছে মাপ চাওয়াত চাচা আসল কথা হইল সেনে আমরা এই আচরণ করতে আমি আর আশিক মিয়ায় আমি জানি গাঁওর মানুষ আমরা রূপে খুব বিগড়াইল কথা হইল চাচা আমরা তো বিদেশ যাই নিজের প্রয়োজনে ফ্যামিলির প্রয়োজনে আর ও বিদেশ থেকে আই চাচা বেড়ানিত মাটির টানে নিজের মানুষের টানে আপনারা টানে ওখান আওয়ার বাদেও শুনি চাচা যে ওবা আইসনি কোন দিন যাইতায়
কবে যাইতায় কেউ জিকে না কিলা কাটায় বা বিদেশ কিলা আসো কিলা খাও খালি যাইবার মাত মাতে ও এর লাগিও চাচা আসলে এই বেদবিটা করছি সবর লগে সবরে কষ্ট দিলাইছি চাচা ইটা মাথু নিয়ে বড় কষ্ট লাগে লাগে যেমন আমরা যারা বিদেশ গেছি তারা এই দেশও বাড়াটিয়া এই বাড়াটিয়া আইছে কবে যাও ঠেলা নিতে থাকে সব চাচা বড় কষ্ট লাগে আপনি আমারে মাফ করিয়া দিতা কালকে সকালে আমি যাইরাম গে চাচা মর্নিং এ ফ্লাইট নিবা কি হয় চাচা আমি যাইব আমি তোমারে নিয়া দি মনে ই কি দাম চাচা চাচি ন হইলা কালকে আপনি কই যাইতা না রে বা এটা তো তালাই কইছিলাম রে বা আচ্ছা চাচা তাহলে তো খুশি যাইব না রে বা যাইব না তে মাফ করিয়া দিছেন নি চাচা আপনি ইয়া আল্লাহ দিল দেই মাফ করিছি রে বা তে আই চাচা আসলে বল আমরাও করি রে বা আসলেও আচ্ছা আই চাচা যাইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক কথাটা হয়েছে বাতি যায় বিদেশ যায় মানুষ ফ্যামিলিরে ফালাইয়া রক্ত পানি করিয়া টেকা পাঠায় আর আইলেও আমরা জিগাই না তারা কেমনে তাকে কেমনে খায় আইয়া আনলেও কোন দিন যাইতাই আসলে ওইটা উচিত নাই মানুষ খুব কষ্ট পায়